বন্ধুরা আপনার যদি একটা ইনস্টাগ্রাম আছে, সেই ইনস্টাগ্রামের সাথে সাথে একটা ফেসবুক আপনি লিঙ্ক করছেন সেখানে, বা ফেসবুকে অ্যাড করছেন, সেই ফেসবুকে এই ইনস্টাগ্রামে যেগুলো পোস্ট করছেন বা রিল ভিডিও আপলোড করছেন সেগুলো কিন্তু ফেসবুকে কিন্তু চলে যাচ্ছে, রিকমার হচ্ছে ফেসবুকের কাছে কিন্তু চলে যাচ্ছে। সেটা আপনি কীরকম করে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকটা আলাদা করে আপনি রিমুভ করতে পারেন বা করতে পারেন, সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি আপনাদের বলে দিচ্ছি, আপনি যদি যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে তার সাথে যদি আপনাদের একটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টও লিঙ্ক করছেন, তাদের সেই ইনস্টাগ্রামে যেগুলো পোস্ট করতেছেন সেগুলো কিন্তু আপনাদের কিন্তু ফেসবুকের কাছে কিন্তু চলে যাচ্ছে বা ফেসবুকে কিন্তু মানুষ দেখতেছে। তো সেটা কীরকম করে আপনি ইনস্টাগ্রাম থেকে ফেসবুকটা আলাদা করবেন, সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ফেসবুকটা আলাদা করার জন্য সিম্পলি আপনাদের এখানে প্রোফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন, এই যে কর্নারে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা কিন্তু ব্যাগে এসে আবার কিন্তু এখানে ক্লিক করব। তো ক্লিক করে দেবেন, পাশে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর এখান থেকে আপনি একটা থ্রি লাইন যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের দেখা যাচ্ছে তো অ্যাকাউন্টসের নামে যে অপশানটা আছে আপনি দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনস্টাগ্রামটা দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রামের সাথে সাথে কিন্তু আমি একটা ফেসবুক লিঙ্ক করছি। আমি ইনস্টাগ্রামে যেগুলো পোস্ট করতেছি সেগুলো কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে। তারপর আমরা কিন্তু ফেসবুকটা কিন্তু আলাদা করবো বা আমরা কিন্তু ইনস্টাগ্রামের সাথে কোনো কিন্তু অ্যাড করবো না, সেখানে কিন্তু আমরা কিন্তু রিমুভ করে দেবো। তো এখানে আমি ক্লিক করবো, ক্লিক করে দেখো বন্ধুরা দেখাচ্ছে এখানে কিন্তু দেখো আমার যে ইনস্টাগ্রামটা এখানে আছে তার সাথে সাথে কিন্তু ফেসবুকটা অ্যাড আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ করার কোনো অপশান নেই। তো আমরা কিন্তু এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর বন্ধুরা এখানে কিন্তু স্ক্রল করবেন, স্ক্রল করবেন না, দেখো অ্যাকাউন্টস নামে একটা অপশান আপনি শেষে পেয়ে যাবেন। তো অনেকেরই কিন্তু এখানে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট নামে অপশানটাতে ক্লিক করে দেবেন, পাশে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমরা কিন্তু যে আমাদের ইনস্টাগ্রামটা উপরে দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু এখানে ফেসবুকটা, তো সেহেতু আমরা ফেসবুকটা আলাদা করব, তার জন্য এখানে কিন্তু দেখো রিমুভ নামে একটা অপশান আছে আপনি দেখতে পারবেন। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনাদের দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদের এরকম কিন্তু একটা অপশান চলে এসেছে। তো এখানে কিন্তু চাইছে আপনাদের দেখো আমরা রিমুভ অ্যাকাউন্ট, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধু দেখো এখান থেকে আপনাদের যে ইন্টারফেসটা আসার পর তারপর এখানে আপনি ক্লিক করে দেবেন। আপনাদের যে ইনস্টাগ্রামটা আছে তার সাথে সাথে কিন্তু আপনাদের যে ফেসবুকটা যে অ্যাড করা ছিল সেই ফেসবুকটা কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে হাটে যাবে বা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি কথা দিচ্ছি। তো এখানে কিন্তু অল্প একটু ওয়েডিং নেবে, কারণ ওয়েডিং ছাড়া কিন্তু এখানে কোনো কাজ হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুকটা কিন্তু একদম রিমুভ হয়ে গেলো আপনাদের সামনে। তো আপনি এরকম করে আপনাদের যে ফেসবুকটা ইনস্টাগ্রামটা আছে তাকে কিন্তু আপনি ফেসবুকটা এরকম করে কিন্তু রিমুভ করে দিতে পারেন। আই হোক ব্যাপারটা বুঝে পেয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু ফেসবুকটা শো করছিল, এখন কিন্তু আর ফেসবুকটা নেই, এখানে কিন্তু আমি কিন্তু রিমুভ করে দিয়ে দিয়েছি। তো আই হোক আপনাদের এরকম করে কিন্তু আপনি ফেসবুকটা আপনি কিন্তু রিমুভ করতে পারেন। তো এখন যদি আপনি ইনস্টাগ্রামে পোস্ট করেন আপনাদের এখানে কিন্তু কোনো আর কিন্তু যে পোস্টগুলো ফেসবুকে যাইতো সেগুলো কিন্তু আর কোনো দিন যাবে না। তো আপনি ব্যাপারটা বুঝে গেছেন। তো নিউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের